কিছু ব্যক্তিগত দরকারে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় গেছিলাম। যাওয়ার সময় যেমন তেমনভাবে পৌঁছে গেলেও ফেরত আসার সময় আমার মন বলে উঠল, আলাদা রাস্তা দিয়ে হাওড়া ফিরলে কেমন হয়। আরে বাবা, নৌকা বা বাসে চড়ে নয়, গঙ্গার নিচে সুড়ঙ্গ দিয়ে। হ্যাঁ, ঠিকই বুঝলেন। 6ই মার্চ 2024-এ ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেলের উদ্ঘাটন হয়ে গেছে কলকাতার ফেমাস হাওড়া স্টেশন থেকে। আজ সেই মেট্রোতে যাত্রার ইচ্ছায় চলে গেলাম ওই মুহূর্তে আমার সব থেকে কাছে উপস্থিত ময়দান মেট্রো স্টেশনে। 15 টাকা দক্ষিণা দিয়ে টিকিট কাটলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু ময়দান থেকে হাওড়ার উদ্দেশ্যে ডাইরেক্ট কোনো মেট্রো না থাকায় চলে গেলাম স্প্ল্যানেড মেট্রো স্টেশনে, যেখানে গিয়ে প্রথমে একবার চলন্ত সিঁড়িতে চেপে, তারপর আবার পায়ে হেঁটে, তারপর আবারও চলন্ত সিঁড়িতে দুবার চড়ে নিচে নেমে এলাম এবং পৌঁছালাম গ্রিন লাইন মেট্রোর সামনে। মিনিট পাঁচেকের অপেক্ষার পর আজকের আমাদের গল্পের হিরো এন্ট্রি নিল। দরজা খোলার সাথেই দৌড়ালাম সিট ধরার জন্য। অসম্ভব ভিড় ছিল যে, কিছু সেকেন্ডের মধ্যেই মেট্রো ভরে গেল, তার সাথে ফোনের সিগন্যালও উড়ে গেল। স্প্ল্যানেড থেকে বেরিয়ে প্রথম মেট্রো স্টেশন ছিল মহাকরণ, এবং তারপরেই আমরা প্রবেশ করলাম গঙ্গার তলের সেই আন্ডার ওয়াটার সুড়ঙ্গে। তার প্রমাণ ছিল এই নীল রঙের জ্বলতে থাকা আলো। মিনিট পাঁচেকের এই যাত্রাটি বেশ উপভোগ করলাম এবং পৌঁছলাম হাওড়ার মেট্রো স্টেশনে। রাজা আবারও তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ঘড়ির কাঁটায় যখন 3:40, কিছুটা পায়ে হেঁটে মেট্রো স্টেশন থেকে এক্সিট করলাম। আরে দাঁড়ান মশাই, পালালে চলবে? আবারও চলন্ত সিঁড়িতে চেপে আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে বেরিয়ে এলাম 15 নম্বর প্ল্যাটফর্মের সামনে। তাড়াতাড়ি করে ফলো, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ভুলবেন না কিন্তু যেন। আজকের জন্য কিন্তু বিদায় জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।